দর্শক, ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। দুপুর থেকে এই বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। শাহবাগে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। নজরুল, শাহবাগের কি অবস্থা জানাবেন? সেখানে কি জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা এবং যান চলাচলের কি অবস্থা, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, যেমনটা আপনি বলেছিলেন, আজকে কিন্তু আষাঢ়ের তৃতীয় দিন। আসলে বর্ষার যে মৌসুম সেটি কিন্তু চলমান রয়েছে। আপনার সাথে যুক্ত হতে কিছুক্ষণ আগে কিন্তু এই পুরো রাজধানী জুড়ে একটু থেমে থেমে সেই বৃষ্টি হচ্ছিল। সেই গুড়ি গুড়ি বৃষ্টির সাথে একটু মাঝারি আকারের বৃষ্টি কিন্তু চলমান রয়েছিল, সেটা আবার থেমে গেছে। এবং এই বৃষ্টিকে কেন্দ্র করেই কিন্তু চিরাচরিতভাবে এই রাজধানী জুড়ে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়। বৃষ্টি এলেই বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিগন্যাল মোড়ে পয়েন্টে সেই যানজটগুলো হয়ে থাকে। এখন আমি দাঁড়িয়েছি শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় থেকে শুরু করে কাঁটাবন হয়ে নীলক্ষেত হয়ে যে রোডটি গিয়েছে, সেই কাঁটাবন এলাকায় সেই ট্রাফিক সিগন্যালে একটু যানজট রয়েছে। এবং শাহবাগ মোড় থেকে ফার্মগেট হয়ে কারণবাজার হয়ে যে রোডটি রয়েছে, এটি আসার পথে কিন্তু আসলে যানজট কিছুটা কম রয়েছে এবং যাওয়ার পথে থেমে থেমে ট্রাফিক রয়েছে। এবং সেই শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন, শিল্পকলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি হয়েছে গুলিস্তান যে পল্টন যে রোডটি রয়েছে, সেই পল্টনেও কিন্তু আসলে এই থেমে থেমে যাওয়ার পথে ট্রাফিকের যে যানজট সেটি রয়েছে। একই সাথে মৎস্য ভবন আসার পথে শাহবাগমুখী যে এখানেও কিন্তু থেমে থেমে ট্রাফিক রয়েছে এবং যাওয়ার পথটা ক্লিয়ার রয়েছে। এবং সেই সাথে সেই শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যে শাপলা চত্বর রয়েছে, সেই জায়গাটাতে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যাল বেশ কিছু জায়গায় রয়েছে এবং আসার পথে ক্লিয়ার রয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন অব্দি সেই রাজধানীতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছিল। এবং এর আগেও যেটি আবহাওয়া অফিস বলেছিল যে 16 তারিখের পর থেকে 22 তারিখ আসলে রাজধানী সহ সারা দেশে কিন্তু থেমে থেমে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হবে। সেই বৃষ্টির সাথে কিন্তু সেই ভ্যাপসা গরম যেটি রয়েছে সেটি আসলে একটু স্বস্তিদায়ক হবে এবং সেই বৃষ্টি কমার পরে আবারও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তো সব কিছু মিলিয়ে এখন এই শাহবাগ মোড় থেকে আমার কাছে ছিল সর্বশেষ নুসরাত। নজরুল, আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।